আজকে আমরা পড়ব হচ্ছে ভেক্টরের রিপ্রেজেন্টেশন, মানে কোনো একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় 2 ডাইমেনশন 3 ডাইমেনশনে, তার একটু জিওমেট্রিটা পড়বো এবং এটা খুব ইম্পর্টেন্ট। মনে করা যাক, আচ্ছা প্রথমে বলি যে কোনো একটা ভেক্টর তাকে লেখা হয় কিভাবে। এ যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে তাকে হচ্ছে আমরা লিখব এ ভেক্টর, লিখে তার মাথায় এরকম একটা অ্যারো দিব, তাই তো? এটা হচ্ছে ভেক্টর। তো এটা জাস্ট রিপ্রেজেন্টেশন, এটা ভেক্টরে কিভাবে লেখা হয়। এবার আমরা এখন ভেক্টরের আইজেকে অ্যালজেব্রাটা শিখব। তো তার জন্য যেটা করতে হবে, মনে করি এইটা একটা আচ্ছা 2 ডাইমেনশন ধরি, এটা একটা কোঅর্ডিনেট, এটা হচ্ছে ও মূল বিন্দু, এইদিকে এক্স অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস। মনে করি এইটা একটা ভেক্টর, এই ও থেকে এই বিন্দুটার নাম দিচ্ছি পি বিন্দু, এটাকে আমি একটা ভেক্টর বলছি। তাহলে এই ভেক্টরটার আমরা ভ্যালু বার করতে চাই। কিরকম ভাবে বার করব? আমি এইখান থেকে ডট ডট দিয়ে একটা পারপেন্ডিকুলার টানলাম, আর এইখান থেকে এইরকম একটা কানেকশন, এই বিন্দুটার নাম দিচ্ছি এ, নাম দিচ্ছি। বলছি আমি ও পি দ্বারা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছি, মানে একটা ভেক্টর যার মানটা ও পি সরল রেখার মানের সমান হয় আর ডিরেকশনটা এই দিক বরাবর হয়। এখন ওই পি বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার টেনেছি স্ট্রেট, আর এই দিক থেকে এটা একটা ও এ লেন্থ। এখন বলছি যে ও এ দ্বারা ও এ লেন্থ দ্বারা আরেকটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম এবং এপি দ্বারা আরেকটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম। যদি তাই হয় তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্রতে যা পড়েছি সেটা কি রকম ছিল, যে কোন ত্রিভুজের একই ক্রমে যদি কোনো দুটো বাহু গৃহীত হয় তাহলে বিপরীত ক্রমে বাহুটা কি হবে, তাদের লব্ধি হবে। তো যদি তাই হয় ব্যাপারটা, তাহলে এই ও এ বাহু দ্বারা একটা ভেক্টরকে এই দিকে প্রকাশ করা হয়েছে আর এপি বাহু দ্বারা একটা ভেক্টরকে এই দিকে প্রকাশ করা হয়েছে। তো তাহলে এই দুটো একই ক্রমে হয়েছে, এই যেটা, আর এটা অপোজিট দিকে, তাই তো? তাহলে এটা অ্যান্টি ক্লক হয়েছে, এই দিকটা ক্লক হয়েছে। তাহলে বলতে পারি যে এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়ালস টু এই ভেক্টরটা। তাহলে আমি যদি লিখি তাহলে লিখব ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর ইকুয়াল টু কত হবে, ওপি ভেক্টর। তাহলে আমি ওপি ভেক্টরটার মান পেয়ে গেলাম কিভাবে, ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর ইকুয়ালস টু ওপি ভেক্টর। এখন বলছি যে এক্স অ্যাক্সিস বরাবর, এটা একটু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস। বলছি যে এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর জে ক্যাপ। ইউনিট ভেক্টর মানে কি, আমি ইউনিট ভেক্টরটার সম্বন্ধে পরে আরো আসবো এলাবোরেটলি, তাও জাস্ট বলে দিচ্ছি। ইউনিট ভেক্টর মানে কি, যার মানটা এক বোঝায়, যার মান এক। মানে ইউনিট ভেক্টর মানে কি সেটা এক তা নয়, কিন্তু ইউনিট ভেক্টর মানে যার মানটা, ভ্যালুটা এক হবে। তো আই ক্যাপ জে ক্যাপ ব্যাপারটা একটু ক্লিয়ারলি বোঝানো যাক। মনে করে নিচ্ছি যে ও থেকে এক্স পর্যন্ত যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটার ভ্যালু হচ্ছে স্মল এক্স, আর এ থেকে পি পর্যন্ত যে ডিসটেন্সটা আছে তার ভ্যালু হচ্ছে স্মল ওয়াই। ওকে, ধরে নিলাম আমার তো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওপি ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করতে চাইছি, কিভাবে সেটাই দেখছি। তো আমি কি করলাম, ওপি থেকে এই পি থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম, তাহলে এই ও এ বাহু দ্বারা একটা ভেক্টরকে প্রকাশ করলাম আর এপি বাহু দ্বারা আরেকটা ভেক্টরকে প্রকাশ করলাম, যার ডিরেকশন গুলো দেখিয়েছি। তাহলে ও এ পি এই ত্রিভুজ থেকে, মানে এখানে লিখে দিচ্ছি কোন ত্রিভুজ থেকে লিখেছি, ত্রিভুজ ও এ পি। এই ত্রিভুজ থেকে লেখা যায় না যে ও এ আর এপি ভেক্টরটা একই ক্রমে আর ওপিটা তাদের বিপরীত ক্রমে, তাহলে ওপি ইকুয়ালস টু কি হবে, ও এ প্লাস এপি। এখন বলছি
ও এর মানটা কত, 7, 5, 12, 10 কিছু একটা হতে পারে, সেটাই বলছি এক্স, আর এপির মানটা কত, এটা হচ্ছে ওয়াই। তো এবার কথা হলো আই ক্যাপ কি, আই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, মানে আমার কোনো একটা পার্টিকুলার ভেক্টর আছে, সেটা ইউনিট ভেক্টর আই ক্যাপ, মানে যে ডিরেকশনটা সেই ডিরেকশনে আই ক্যাপ, না আই ক্যাপ ইউনিট ভেক্টর মানে কি, ওর ভ্যালুটা হবে 1 কিন্তু ডিরেকশনটা আমাকে ডিফাইন করবে। আমাকে হঠাৎ করে কোনো জায়গায় ধরা হলো এরকম বলছে যে এইখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাও, তাহলে এটাকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। আমি যদি এ থেকে বি পয়েন্টের ডিসটেন্সটাকে আমি যদি অনেকগুলো ভাগে ভাগ করি, মানে এতগুলো ভাগে ভাগ করলাম, ধরে নিচ্ছি সবগুলো ইকুয়াল ডিসটেন্স, এখানে আমি এঁকেছি এরকম ভাবে, তাহলে কটা ভাগ হচ্ছে, স্টেপ হলো 1 2 3 4 5 6 7, তাহলে 7টা স্টেপ গেলে আমি এ থেকে বি তে পৌঁছতে পারবো। যদি প্রত্যেকটা স্টেপের ভ্যালু 2 সেন্টিমিটার হয়, তার ডিসটেন্সটা কত হবে, 2 × 7 মানে 14, তাই তো? আমি এ থেকে বি তে যাব, 7টা স্টেপ হাঁটবো, এই একটা স্টেপ, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, প্রত্যেকটা স্টেপের ভ্যালু 2 সেন্টিমিটার হলে টোটাল কত হবে, 2 × 7 মানে 14 সেন্টিমিটার। কি করে পেলাম, মাল্টিপ্লাই করে, এটা ভ্যালু পেলাম। এবার যদি আমাকে বলে দেয় যে না, এই প্রত্যেকটা স্টেপের ভ্যালু হচ্ছে 2 আই ক্যাপ, মানে কি, আমাকে প্রত্যেকটা স্টেপের ভ্যালু বলেছে 2 আর আই ক্যাপ বলে দিয়েছে, মানে ওই স্টেপটা কোন ডিরেকশনে বুঝতে পারছি। তো আই ক্যাপটা কোন ডিরেকশনের ভেক্টরটা রিপ্রেজেন্ট করে, এক্স অলওয়েজ। আরেকটা বলে দিচ্ছি, জেড অ্যাক্সিসের যেটা ইউনিট ভেক্টর হবে সেইটা হবে কে ক্যাপ। এটা কিন্তু মুখস্থ করতে হবে, এই তিনটে মানে একদম মনে রাখতে হবে যে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা হয় আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর হয় জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর হয় কে ক্যাপ। তো তাহলে ও এ ভেক্টরের ভ্যালু এক্স, কিন্তু ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে গেলে তার মানটা মানে তার ভেক্টর ফর্মটা কি হবে, সেটা হবে এক্স আই ক্যাপ, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। এপি ভেক্টরের ভ্যালু y, কিন্তু যেহেতু সে y অ্যাক্সিস বরাবর উঠছে, তাহলে তার ভেক্টর রিপ্রেজেন্ট কি হবে, y j ক্যাপ। তার মানে আমি ওপি ভেক্টরের ভ্যালুটা আমি পেয়ে গেলাম। তাহলে যদি লিখি therefore OP ভেক্টর ইকুয়ালস টু x i ক্যাপ y j ক্যাপ। এখন যদি আমি ধরে নেই যে OP ভেক্টরটার নাম দিলাম, সেটাকে r ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, তাহলে therefore r ভেক্টর ইকুয়ালস টু কত হবে, x i ক্যাপ প্লাস y j ক্যাপ। তাহলে এইটা হলো 2 ডাইমেনশনাল, মানে এটাকে বলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক। আমরা ত্রিমাত্রিকটাও দেখবো, মানে 2D মানে কি, এটা একটা প্লেনের উপর হয়েছে, তাই জন্য x y শুধু অ্যাক্সিস আছে, তাই এটাকে দ্বিমাত্রিক স্থানাঙ্কে বলছি। কোন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করলে কত হবে, x i ক্যাপ প্লাস y j ক্যাপ। মানে আমাকে যদি মান দিয়ে বলে তাহলে কি রকম ভাবে বলবে, এরকম সাপোজ একটা एग्जांपल বলে দিল যে r ভেক্টর ইকুয়ালস টু 4 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ। তার মানেটা কি, তার মানে x অ্যাক্সিস বরাবর ডিসটেন্সটা কত 4 আর y ডিসটেন্সটা কত 5, তবেই আমি পাচ্ছি কি r ভেক্টরটা, মানে OP ভেক্টরটা। তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করবে। তো এইটাকে এবার আমি 3D তে বোঝাবো, একটু জটিল। 2D টা কিন্তু খুব ইজি, এটা বুঝতে পারলে 3D টা ইজিলি হয়ে যাবে। তাহলে কি এখানে আজকে জানলাম যে x অ্যাক্সিসের ইউনিট ভেক্টর i ক্যাপ, y ইউনিট ভেক্টর j ক্যাপ, z এর ইউনিট ভেক্টর k ক্যাপ। তাহলে এবার আমি 3D টাতে যাই। এটা হচ্ছে 3D, মানে এই আমার বোর্ডের মধ্যে আমি এরকম নাম দিচ্ছি y, এটা x, এটা z। মানে আমরা আগে ছিল কি, একটা আমি আগেরটা যদি যাই, একটা এদিকটা ছিল x, এদিকটা ছিল y। আগেরটাতে z করতে গেলে কি রকম করতাম, এরকম ভাবে। তো এটা তো আমি এখানে এইভাবে দেখাতে পারবো না, তাই ওটাকে বোর্ডের মধ্যে অলওয়েজ এইভাবে লেখা হয়। আমরা আজকে এরকম প্রথম রিপ্রেজেন্টেশন শিখছি যে 3D তে কিভাবে খাতাতে রিপ্রেজেন্ট করব। এটা কিন্তু একদম
সব জায়গাতেই কাজে লাগবে, মানে যে কোনো চ্যাপ্টারে যে কোনো অঙ্কতে আমাদের কিন্তু এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করতে হবে। সে এক্স এটা ওয়াই এটা হতেই পারে, কিন্তু একটা মনে রাখাই বেটার, মানে এটা হচ্ছে মূল বিন্দু ও এইদিকে এক্স অ্যাক্সিস বোঝায়, মানে এক্স অ্যাক্সিসটা কি রকম, এই রকম, এই যে মার্কারটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এটা ওয়াই এটা জেড। ঠিক আছে, তাহলে এটা 3D প্লেন হলো। এইখানে আমি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে চাই, সেটা এটার নাম যদি এই বিন্দুটার নাম যদি পি বিন্দু দেই, তাহলে এইটা হয়ে গেল একটা ভেক্টর। এইটা কি করে রিপ্রেজেন্ট করব, তার জন্য আমাকে কি করতে হবে, আমি এইখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবো, টেনে নিয়ে এইটাকে এইখানে একটু কানেক্ট করলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার ঠিক আছে, হয়েছে, এখান থেকে কানেক্ট করেছি। আচ্ছা, এই ছবিটা স্ট্রেট নিয়ে হলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা, এরকম আচ্ছা, এখান থেকে এরকম একটা এইটা একটা ডিস্টেন্স না হোক, দেখা যাক কি হচ্ছে, বোঝা গেলেই হলো ব্যাপারটা। এরকম একটা ডিস্টেন্স নিয়ে নিই, ঠিক আছে। তো এবার এই থাকলো, এটা পরে আসছে, কিভাবে আসলো একটু ধেয়ে ধেয়ে করবো। আমি এটাকে বলেছি ওপি ভেক্টর, ঠিক আছে। তারপরে কি করলাম, এখান থেকে পারপেন্ডিকুলার টানলাম, এটা কানেক্ট করলাম, এটা কানেক্ট করেছি। এবার কি কিভাবে আসবো, নামগুলো দিয়ে নিই। এটার নাম দিচ্ছি হচ্ছে এ বিন্দু, এইটার নাম দিচ্ছি হচ্ছে বি বিন্দু, ওকে। এইবার আমি ধরে নিচ্ছি, আগেরটাতে কি রকম ছিল, আগেরটা থেকে একটু বুঝতে সুবিধা হবে। আরেকবার আমি একটু মার্কারটা চেঞ্জ করি। আগেরটা ছিল ঠিক এই রকম, মানে এইটা ছিল আমাদের পি পয়েন্ট, মানে এটা হচ্ছে ওপি ভেক্টর, আর এতটুকুটাকে আমি কি ধরেছিলাম, এতটুকুটাকে এক্স ধরেছিলাম, এতটুকুটাকে ওয়াই ধরেছিলাম। ঠিক আছে, এখানেও তাহলে আমি ধরে নিচ্ছি, যেহেতু এটা এক্স অ্যাক্সিস আছে, তাহলে এই ডিসটেন্সটাকে আমি ধরে নিচ্ছি এক্স, এতটুকু, ওকে। আর এই ডিসটেন্সটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে y, এই ডিসটেন্সটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে y, আর এই ডিসটেন্সটাকে আমি ধরে নিচ্ছি z। কেন ধরলাম বুঝতেই পারবো, ওকে। এবার একটু রিপ্রেজেন্ট করা যাক। হ্যাঁ, ছবিটা আমি একটু দেখে নিলাম, না তো ভুল হতে পারে, তোমার বুঝতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এইবার আমি এখানে আসি, ট্রায়াঙ্গেল ও এ বি, মানে কি অ্যাজাম্পশন করেছি সেটা ধরে নিয়েছি, কারণ লাগবে। এবার এটা থেকে কি করে রেজাল্টটা পাবো, সেই পরপর স্টেপ ভালো মতো বুঝলেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। কিন্তু একটা ওপি ভেক্টর ছিল, এখান থেকে পারপেন্ডিকুলার টেনেছি, এটা কানেক্ট করেছি, এখান থেকে স্ট্রেট লাইন নিয়েছি, এটা এতটুকু ধরেছি এক্স, কেন যেটা এক্স এক্সিস বরাবর ডিসটেন্স নিচ্ছি, ওয়াই এক্স। আচ্ছা, আর এটা ওয়াই এক্সিস বরাবর নিয়েছি, এটা জেড এক্সিস বরাবর। আমি যদি এটা একটু হাতে বোঝাতে চাই, মানে এরকম, এটা আমাদের যদি কোঅর্ডিনেট সিস্টেম হয়, মানে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড, আমার ভেক্টরটা হবে এরকম, এরকম ভেক্টর পি, যেটা বলেছি পি ও আর পি বিন্দুর মধ্যে, এটা হচ্ছে ওপি ভেক্টর।
তো এই ভেক্টরটাতে যেতে গেলে আমি কি করব, এক্স ওয়াই জেড তিনটেতে হাঁটতে হবে। আমাকে যদি বলা হয় 2D প্লেনে এই পয়েন্টে পৌঁছাও, তাহলে কি করব, এক্স অক্ষ বরাবর হাঁটবো, ওয়াই অক্ষ বরাবর হাঁটবো, হয়ে গেল। এই যে এটা পেয়ে গেলাম। এবার যদি 3D প্লেনে পৌঁছতে পারে, মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার এই হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, একটা জেড, আমাকে হাঁটতে হবে কোনো একটা পয়েন্টে যেতে গেলে। তাহলে যদি আমি ভাবি যে ধরে নিচ্ছি আমার ঘরের ওই দিকের কর্নারটা হচ্ছে অরিজিন, তাহলে আমি এই দিক বরাবর এই কোণা বরাবর হেঁটে আসবো এক্স এ, তারপরে মেঝে বরাবর যাবো ওয়াই এ, তারপরে উপরে উঠবো জেড এ। তাহলে এক্স ওয়াই জেড তিনটে লাগবে, ওই জন্য এরকম করে ধরা হয়েছে। বোঝা গেল না? তো আমি আরেকবার বলছি যে আমাকে 2D প্লেনে তো এই পয়েন্টে পৌঁছাতে গেলে এই হাঁটবো এক্স বরাবর হাঁটবো, ওয়াই বরাবর হেঁটে পৌঁছে যাবো। কিন্তু 3D তে কি হবে, এক্স ওয়াই জেড তিনটেই। তো ঘরের কোনো একটা কোণাকে যদি আমি অরিজিন ধরি, সেই অরিজিন থেকে কোণা ঘেসে ঘেসে আসবো এক্স, তারপরে ঘরের মেঝে বরাবর এসে পৌঁছাবো ওয়াই, তারপরে জেড। মানে এখানে একটু হাতেই যদি দেখাই, এটাকে যদি অরিজিন ধরি, এটাকে এক্স ধরেছে, এটাকে ওয়াই ধরেছে, এটা জেড ধরেছে, এই পয়েন্টটাতে যাব। কোন পয়েন্টটাতে? এই পয়েন্টটাতে। কি করব, এই কোণা বরাবর শুরু হলো এক্স, এই মেঝে বরাবর গেলাম ওয়াই, তারপর উপরে উঠে যাবো জেড। এইটাই এখানে দেখিয়েছি। এই অরিজিন থেকে হেঁটে আসলাম এক্স, তারপরে ওই মেঝে বরাবর গেলাম ওয়াই, তারপর উঠে গেলাম জেড। ওটাকেই এরকম দেখে মনে হচ্ছে, তাই জন্য মনে হচ্ছে কত জটিল ফিগারটা। তো ধরে নিচ্ছি সবকিছু। এবার ট্রায়াঙ্গেল ও এ বি থেকে যদি দেখতে পাই, তাহলে একটু ধরে নিই কোনটা কোন ডিরেকশনে ভেক্টর হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এইটা এই ডিরেকশনে ভেক্টর, আর এই যে এইটা যেটা আছে সেটা হচ্ছে এই ডিরেকশনে ভেক্টর, আর এইটা এই ডিরেকশনে ভেক্টর। ঠিক আছে, এই যেটা। তো তাহলে এখন আমি কি দেখতে পাচ্ছি যে ও এ ভেক্টর আর এ বি ভেক্টর একই ক্রমে আছে, আর ও বিটা বিপরীত ক্রমে আছে। তাহলে আমি কি লিখবো, যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু কত হবে, ও বি ভেক্টর। তো তাহলে আমি ও এ ভেক্টর মানে কত, ও এ ভেক্টরের মান x, কিন্তু x লিখতে পারবো, বলেছি যে ডিরেকশন দিয়ে লিখতে হবে। কেন, x অ্যাক্সিস বরাবর আমার ইউনিট ভেক্টর কি পেয়েছি, i ক্যাপ, তাহলে হয়ে গেল x i ক্যাপ প্লাস ab, ab এটা কত, এটা y ভ্যালু, এটা কোন অ্যাক্সিস বরাবর, y অ্যাক্সিস বরাবর, y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি, j ক্যাপ, তাহলে y j ক্যাপ ইকুয়ালস টু ob ভেক্টর। তাহলে আলটিমেটলি আমি ob ভেক্টরটা পেয়ে গেলাম x i ক্যাপ প্লাস y j ক্যাপ। ওকে, আচ্ছা, এইবার আমাকে যেতে হবে কোনটা, জেডটা। আমি এবার ট্রায়াঙ্গেল, এবার আমি এই কাজটা এখানে করছি, আমি ট্রায়াঙ্গেল ও বি পি, এই ট্রায়াঙ্গেলের জন্য করছি। কার কার, ও বি পি। তো এই ট্রায়াঙ্গেলে দেখতে পাচ্ছি যে আমি এই ট্রায়াঙ্গেলে এই বিপি ভেক্টরটাকে এই দিকে রিপ্রেজেন্ট করছি, ডট ডট যেটা আছে এটাকে আমি এই দিক বরাবর রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তাহলে ও বিপি ট্রায়াঙ্গেলের এই ভেক্টর মানে ও বি ভেক্টর আর বিপি ভেক্টর একই ক্রমে, আর এটা বিপরীত ক্রমে। তাহলে এখান থেকে কি হবে, ও বি ভেক্টর প্লাস বিপি ভেক্টর ইকুয়ালস টু ওপি ভেক্টর। তাহলে ও বি ভেক্টরের মান কত, এই যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, বসিয়ে দিই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আর বিপি ভেক্টরটা মান কত, জেড, তাহলে শুধু তো জেড লেখা যাবে না, কত লিখতে হবে, জেড কে ক্যাপ, তাহলে ইকুয়াল টু হয়ে গেল ওপি ভেক্টর। এখন যদি ওপি ভেক্টরটাকে আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে কি হবে, দেয়ারফর আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে 3 ডাইমেনশনাল স্পেসে মানে ত্রিমাত্রিক স্থানাঙ্কে কি করে হয় কোনো ভেক্টর রিপ্রেজেন্টেশন, এক্স ওয়াই জেড থাকবে। এমন না যে এগুলো প্লাসই হবে, প্লাস মাইনাস হতে পারে, মানে যদি পয়েন্টটা যদি এদিকে থাকে তাহলে আমাকে তো নেগেটিভে হাঁটতে হবে, তাই জন্য এখানে প্লাস মাইনাস হতে পারে। এইটা আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ এটা একটু 3 ডাইমেনশনাল কনসেপ্টটা একটু কঠিন বলে। আমি ধরে নিচ্ছি আমি যেরকম 2D তে করেছিলাম, জাস্ট এই পয়েন্টে যাব, x বরাবর হেঁটে গেলাম, y বরাবর হেঁটে গেলাম, হয়ে গেল। এখন আমি 3D তে যাব, আমার পয়েন্টটা এইখানটা, এই যে আমার নখ দুটো টাচ করছে, এটা হচ্ছে পয়েন্ট, এই জায়গাতে। এটা অরিজিন, এটা x, এটা y, এটা z। আমি এখানে কি করে আসবো, অরিজিন থেকে হেঁটে আসলাম x এর দিকে, তারপরে গেলাম হেঁটে হেঁটে মেঝে বরাবর y এর দিকে, তারপরে উপর লম্ব করে উঠে গেলাম z। ওইটাকেই করেছি, এই যে অরিজিন থেকে x বরাবর হেঁটে আসলাম, তারপরে মেঝে বরাবর লম্ব হয়ে গেলাম ওই পয়েন্টটার নিচে, তারপর উপরে z বরাবর উঠে গেলাম, এই হাঁটাটা হয়েছে। এটাকে আমি একটু ভেঙে এঁকেছি, কি বলেছি, এটা x, এটা y, এটা z, আর এটা যোগ করে দিয়েছি। কেন যোগ করেছি, কারণ এই ভেক্টরটা পেয়ে গেলে এই ট্রায়াঙ্গেল থেকে আর ভেক্টরটা মানে ওপি ভেক্টর পেয়ে যাব। কিভাবে,
ও এ বি এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি তাতে এটা এটা একই ক্রমে, এটা বিপরীত ক্রমে। তাহলে এখানে লিখেছি ও এ প্লাস এ বি ইকুয়ালস টু ও বি। এই যে ও এ প্লাস এ বি ইকুয়ালস টু ও বি। ও এ মানে এক্স, তাহলে এক্স আই ক্যাপ, যেহেতু এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর আই ক্যাপ। এ বি মানে ওয়াই, তাহলে ওয়াই জে ক্যাপ, যেহেতু ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর জে ক্যাপ, ইকুয়াল টু ও বি ভেক্টর, ও বি পেয়ে গেলাম। এবার এই ট্রায়াঙ্গেলে এইটা যেদিকে এটা সেই দিকে, মানে এই দুটো একই ক্রমে, এটা বিপরীত ক্রমে, তাহলে ত্রিভুজ সূত্র আবার অ্যাপ্লাই করলাম। ওবি ভেক্টর প্লাস বিপি ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর। ওবি ভেক্টর মানে কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ বসালাম, আর বিপি মানে কত ধরেছি জেড, যেহেতু ওয়াই অ্যাক্সিস তাই এটা জেড কে ক্যাপ বলেছি। তাহলে এই হয়ে গেল ভেক্টর রিপ্রেজেন্টেশন। যদি একটা এক্সাম্পলে আর ভেক্টরটা কি রকম দিতে পারে, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এরকম ভাবে লিখতে পারে। তাহলে এই হলো আমাদের কোনো একটা প্লেনে, মানে 2D প্লেন হতে পারে বা 3D হতে পারে, মানে কোনো একটা স্থানাঙ্ক দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিকে কোনো একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয়, এটা না জানলে কিন্তু ভেক্টরের বাকি জিনিসগুলো খুব কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। এখানে প্লাস মাইনাস হতে পারে, যেহেতু পয়েন্টগুলো নেগেটিভ অ্যাক্সিসে যেতে পারে। আর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি ইউনিট ভেক্টর, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ। ওকে, আচ্ছা, তো তাহলে এইবার পরেরটাতে যাওয়া যাক। তাহলে আমরা এখন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই ভেক্টরটার আমি মান বার করতে চাই, তাহলে মড দিয়ে লিখতে হবে। কোনো ভেক্টরের যদি ম্যাগনিটিউড বা মান, এটাকে বলা হয় ম্যাগনিটিউড, যাকে বলছি মান বলছি বাংলাতে। যদি কোনো ভেক্টরের মান বার করতে হয় তাহলে ভেক্টরটার দুপাশে মড দিতে হবে। তো সেটা কি করে বার করে, সেটা ইকুয়াল টু রুট ওভার অফ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ওই সাথে যে যে কোফিশিয়েন্ট আছে মানে সহগ আছে তাদের স্কয়ার হয়। আই ক্যাপের সহগ কত এক্স, তাহলে এক্স এর স্কয়ার, মাঝখানে অলওয়েজ প্লাস। জে ক্যাপের সহগ কত আছে ওয়াই, তাহলে ওয়াই এর স্কয়ার। কে ক্যাপের সহগ কত আছে জেড, তাহলে জেড এর স্কয়ার। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বোঝাই, মানে আমার কাছে একটা ভেক্টর আছে a ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, তাহলে এর মান কত হবে, মানে a ভেক্টরের মড, যখনই মান দেখবো বা ম্যাগনিটিউড বার করতে হবে তখন এই ভেক্টরের মড বার করব কি করে, রুট ওভার অফ এর কোএফিশিয়েন্ট কত হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার প্লাস, এখানে মাইনাস আছে বলে মাইনাস আছে মানে কিন্তু প্লাস, জে ক্যাপের কোএফিশিয়েন্ট কত আছে, যদি ভাবি 2 বা -2 যাই বলি না কেন, 2 বলি -2 এর স্কয়ার হয়ে যাবে। কে ক্যাপের কত আছে 1, তাহলে কিছু না মানে 1, তাহলে 1 এর স্কয়ার। ব্যাপারটা এরকম, মাইনাস থাকুক প্লাস থাকুক অলওয়েজ এটা প্লাস হবে, মানে এখানে মাইনাস দেওয়াটাও যায় না দেওয়াটাও, তাই এখানে -2 নিলেও 2 হবে, 2 নিলেও, মানে আলটিমেটলি আমার যদি ভেক্টরে মাইনাস থাকুক আমি কিন্তু ওটা এই ফর্মের মধ্যে মাইনাস দেব না, কারণ যেহেতু আমি স্কয়ার করছি ওটা পজিটিভ হয়ে যাবে। মাইনাস অ্যাকচুয়ালি জে ক্যাপের কোএফিশিয়েন্ট -2, তাহলে -2 এর স্কয়ার আলটিমেটলি পজিটিভই আসবে। তাহলে এই হচ্ছে কোনো ভেক্টরের মান কি করে নির্ণয় করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার হলো এটা, এইবার হচ্ছে ইউনিট ভেক্টর, যেটা বলছিলাম যে ইউনিট ভেক্টর কাকে বলে, ইউনিট ভেক্টর কাকে বলে, মানে যাকে বাংলাতে বলছে একক ভেক্টর। একক ভেক্টর মানে হচ্ছে যার শুধুমাত্র মান আছে, সরি ভুল বলছি, একক ভেক্টর মানে হচ্ছে যার মান এক কিন্তু ডিরেকশন আছে, অবশ্যই একটা পার্টিকুলার ডিরেকশন আছে। তো ইউনিট ভেক্টরকে আমরা n ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব, কি ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করব n ক্যাপ দিয়ে। তাহলে কি বললাম, ইউনিট ভেক্টর মানে এই না যে ভেক্টরটা এক হবে, যার মান এক, ম্যাগনিটিউড এক। ইউনিট ভেক্টর কি করে বার করে কোনো ভেক্টরের, n ক্যাপ দিয়ে আমরা কি বোঝাবো, ইউনিট ভেক্টর সেটা ক্যালকুলেট করে n ভেক্টর ডিভাইডেড বাই n ভেক্টরের মান মানে মড। আমি একটা এক্সাম্পল করে দেখাই তাহলে খুব ভালো মতো বোঝা যাবে, কেন আমাদের এখন প্রথম যেহেতু শিখছি জিনিসগুলো একটু হাতে করে নিলে বেশি ইজি হবে। মানে আমার কাছে একটা সাপোজ এরকম বি ভেক্টর দেওয়া আছে, সেইটা
এই রকম দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এরকম একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর। বলছে এই ভেক্টরের ইউনিট ভেক্টর বার করো। এটা কিন্তু বি ভেক্টর, এটা কিন্তু ইউনিট ভেক্টর না, বলেছে বি ভেক্টরটার ইউনিট ভেক্টর ক্যালকুলেট করো। তো আমরা ইউনিট ভেক্টরের ডেফিনেশন কি জানি, যে ইউনিট ভেক্টর কে রিপ্রেজেন্ট করা n ক্যাপ দিয়ে, সেটা ইকুয়ালস টু হয় ওই ভেক্টরটা বাই তার মান, মানে নিচে মড দেওয়া আছে মানে মান। তো তাহলে আমি b এর ইউনিট ভেক্টর বার করতে বলেছি, তাহলে কি হবে b ক্যাপ হবে। তাহলে b ক্যাপ ইকুয়ালস টু কত হবে, b ভেক্টর ডিভাইডেড বাই b ভেক্টরের মড। তো b ভেক্টর মানে কি, যেটা আছে পুরোটা ঢুকে দেব, 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই b ভেক্টরের মড। কি করে বার করে, আগে শিখলাম যে যে ভেক্টরটা আছে সেটা কোএফিসিয়েন্ট গুলোর স্কয়ার করে দেব, মানে 3 এর স্কয়ার 2, আচ্ছা ব্র্যাকেট দেই, মানে 3 স্কয়ার প্লাস অফ মাইনাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তার মানে হচ্ছে কত, উপরে হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমি যদি এটা করি তাহলে হবে 9 4 4, তাহলে কত হলো 8 17 হলো, রুট 17। তাহলে ঠিক আছে, তাহলে এবারে রুট 17 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিতে পারি, মানে লিখতে পারি এরকম 3 বাই রুট 17 i ক্যাপ মাইনাস 2 বাই রুট 17 j ক্যাপ প্লাস 2 বাই রুট 17 k ক্যাপ। তাহলে এটা বি ভেক্টর তার, এই যে বি ভেক্টরটা যেটা আছে তার ইউনিট ভেক্টর বেরিয়ে গেল। এটা কি এক বেরোলো না, কারণ আমি তো বলিনি যে ইউনিট ভেক্টর মানে এটা এক। ইউনিট ভেক্টরে কি বলেছিলাম, মান এক। তো তাহলে মানটা এখন বার করে দেখি এক আসছে কিনা। ঠিক আছে, এবার বি ক্যাপের মান বার করব, তাহলে বি ক্যাপের মড। ওকে, তাহলে বি ক্যাপের কি মড বার করতে গেলে, মান বার করতে গেলে কি করতে হয়, কোএফিসিয়েন্ট মানে সহগগুলোর স্কয়ার করতে হয়, করে নিয়ে রুট করে দিতে হয়। তাহলে বি ক্যাপের মধ্যে আই ক্যাপের সহগ কত আছে, 3 বাই রুট 17 তার হোল স্কয়ার প্লাস জে ক্যাপের সহগ কত আছে, মাইনাস 2 বাই রুট 17 তার হোল স্কয়ার প্লাস কে ক্যাপের সহগ কত আছে, 2 বাই রুট 17 তার হোল স্কয়ার। তাহলে যদি ক্যালকুলেট করি হচ্ছে কত, 9 বাই 17 প্লাস 4 বাই 17 প্লাস 4 বাই 17। এখানে যদি লসাগু করি তাহলে হবে 17, উপরে হবে 9 প্লাস 4 প্লাস 4, তাহলে কত হবে 17 বাই 17 তার রুট মানে 1। তাহলে কি বেরোলো, ওই যে বললাম ইউনিট ভেক্টর মানে কি, সেটা এক ভ্যালু হবে না, তার মান যদি বার করি তবে এক পাবো, পেলাম তো। তাহলে কোনো ইউনিট ভেক্টর কি, ডেফিনেশন কি সেটাও জানলাম, কি করে ক্যালকুলেট করে তার মান যে এক হয় সেটা প্রুফ করে পেলাম। আচ্ছা, এইবার এটা 2D প্লেনে বোঝানো যাবে এরকম ভাবে। এইটা মনে করছি একটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এখানে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে r ভেক্টর। মানে এটা কি করে পাবো, যে বলেছিলাম একটু আগেই প্রথমেই দেখিয়েছি, এটা এতটুকু হচ্ছে y আর এতটুকু হচ্ছে x। তাহলে এটাকে দিয়ে যদি এই দিকে ভেক্টর প্রকাশ করা হয় আর এটাকে দিয়ে যদি এই দিকে ভেক্টর প্রকাশ করা হয়, তাহলে এই দিকের ভেক্টর প্লাস এই দিকের ভেক্টর ইকুয়ালস টু r ভেক্টর, মানে x i ক্যাপ প্লাস y j ক্যাপ ইকুয়ালস টু কত হবে, r ভেক্টর। এইটা পেয়েছি। এইবার আমি যদি ধরে নিই যে r ভেক্টরটা x অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, তাহলে এই ত্রিভুজ থেকে কি লিখতে পারি, এই ত্রিভুজ থেকে ট্রায়াঙ্গেল ও, এই বিন্দুটার নাম দিচ্ছি a, এটার নাম দিচ্ছি p, তাহলে ও এ পি থেকে লিখতে পারি না এরকম ভাবে যে cos আলফা ইকুয়াল টু কত হবে, cos থিটা ইকুয়ালস টু কি হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা যদি আলফা হয় এটা হবে লম্ব, ভূমি মানে কি ও এ, তাহলে ও এ, অতিভুজ কোনটা ওপি, ওপি বেশ। তাহলে অর cos আলফা ইকুয়ালস টু ও এ মানে কত, ও এর মান বলেছি মানে x, আর ওপির মান কত, ওপির তো মান
মানে কত হবে আর ভেক্টর তার মড, কেন ওপির মান কোনটা, এই যে এটাই আর ভেক্টর, মানে এটাকে আমি আর ভেক্টরটাকে লিখতে পারি ওপি ভেক্টর। তো ওর মান বসাতে বলেছি, মান, তো শুধু তো আর লেখা যাবে না, মড দিতে হবে। তাহলে আমি cos আলফা পেলাম এইটা, তাহলে দেয়ারফর এখান থেকে আলফা ইকুয়ালস টু কত হবে cos ইনভার্স, এটা ত্রিগোণমিতিতে করা যায়, ম্যাথমেটিক্সের চ্যাপ্টার জাস্ট শুরু হয়েছে, তোমাদের আস্তে আস্তে শিখে যাবে। তাহলে cos ইনভার্স ইকুয়ালস টু কত হলো x বাই আর ভেক্টরের মড। তাহলে আলফাটা কি পেয়ে গেলাম, কোণ পেয়ে গেলাম, কার কোণ, ওই আর ভেক্টরটা x অক্ষের সঙ্গে কত কোণ করেছে, ঠিক আছে। তাহলে এবার এটা কত x বাই আর ভেক্টরের মড। আমি এবার একটা কাজ করি, ধরে নিচ্ছি আর ভেক্টরটা y অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, বিটা, ওই বিটা কোণটাও বার করব। তার জন্য কি করব, তার জন্য এই দিকটাতে যোগ করে দেবো এরকম ভাবে, এবং এই বিন্দুটার নাম দেবো বি। ভালো করে শুনবে। আচ্ছা, এটাকে একটু মুছে আর ভেক্টরটাকে ছোট্ট করে লিখি, এই দিকে লিখে দিই বরঞ্চ, এই আর ভেক্টর, এটাকে যোগ করে দিয়েছি। এইবার এখন আমি এটা যদি y হয় তাহলে এটাও y হবে, এবং এটার ডিরেকশনও এই দিকে দেখাচ্ছি y। আচ্ছা, আর এই এটা যদি x হয় তাহলে এটাও কত হবে x, তাহলে এই x এটা দেখালাম, কিন্তু এর ডিরেকশন কোন দিকে, এই দিকে দেখায়। তাহলে এখন যদি দেখি ত্রিভুজ OBP, এইখান থেকে কি পাবো, যে OB ভেক্টর আর BP ভেক্টর, OB আর BP একই ক্রমে, আর আরটা তাদের বিপরীত ক্রমে, দেখতে পাচ্ছি তো OB আর BP একই ক্রমে, আরটা বিপরীত ক্রমে। তাহলে লিখতে পারি যে আমি কি লিখতে পারি, যে এরকম, যে OB ভেক্টর প্লাস BP ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর, যাকে OP বলছি। তাহলে আবার OB মানে কত, OB মানে হচ্ছে y, তো y লেখা যাবে না, যেহেতু y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর j ক্যাপ, তাহলে y j ক্যাপ লিখতে হবে। আর BP মানে কত x, শুধু x লেখা যাবে না, x অক্ষের ইউনিট ভেক্টর i ক্যাপ, তাহলে x i ক্যাপ। তাহলে ওই আমার আগের মতো আর ভেক্টর ইকুয়ালস টু আগে পিছিয়ে করে লিখলে এইটাই বেরিয়ে গেল, সেটা বেরিয়েছিল সেটাই বেরোলো। এইবার আবার ওই ত্রিভুজ থেকে, ত্রিভুজ OBP ত্রিভুজ থেকে যদি দেখতে চাই, তাহলে আবার cos বিটা বার করব। cos বিটা ইকুয়ালস টু কত, ভূমি অতিভুজ, তাহলে এটা হবে লম্ব BP, তাহলে ভূমি হবে OB, অতিভুজ কোনটা OP, আর cos বিটা ইকুয়ালস টু OB এর মান কত দেখতে পাচ্ছি, OB মানে হচ্ছে y, আর OP মানে কত আর ভেক্টর, তার মান বলতে আর ভেক্টরের মড লিখতে হবে, মান বসাচ্ছি তো, এখানে তোমার ভেক্টর নেই। তাহলে আবার দেয়ারফর বিটা ইকুয়ালস টু কি হবে, cos ইনভার্স y ডিভাইডেড বাই আর ভেক্টরের মড। তো ওই আর ভেক্টরটা x অক্ষের সঙ্গে যে কোণ করেছে সেইটা আমি পেলাম আলফা, আর আর ভেক্টরটা y অক্ষের সঙ্গে যে কোণ করেছে সেটা আমি পেলাম বিটা। আলফা ইকুয়ালস টু কত পেলাম, cos ইনভার্স x বাই মড আর, বিটা ইকুয়ালস টু পেয়েছি cos ইনভার্স y বাই মড আর। তাহলে নিচে কিন্তু মড আর আছে, তাই তো, খালি ওপরটাতে একবার x হয়েছে একবার y হয়েছে, মানে x অক্ষের সঙ্গে যখন কোণ করতে গেছি তখন ওপরে ওই i ক্যাপের কোএফিসিয়েন্ট বসেছে, আর যখন y অক্ষের সঙ্গে কোণ করতে গেছি তখন j ক্যাপের কোএফিসিয়েন্ট, মানে যদি আমি এই ভেক্টরটা ভুলেও যাই, যদি এটার দিকে তাকিয়েই বার করি, যে যখন আলফা বার করেছি x অক্ষের সঙ্গে কোণ, তখন i ক্যাপের কোএফিসিয়েন্ট, যখন y অক্ষের সঙ্গে কোণ করেছি তখন j ক্যাপের কোএফিসিয়েন্ট। সিমিলারলি যদি এটা আমরা 3D তে করি, মানে এই ছবিটাতে হবে না, 3D ছবি যেটা একটু আগে গেছিলাম 3 ডাইমেনশনে ভেক্টর রিপ্রেজেন্ট করার সময়, তাহলে বলতেই পারছি এখান থেকে সিমিলারলি যে যদি y অক্ষের সঙ্গে গামা কোণ করে তাহলে সেটা হবে cos ইনভার্স কত হবে, z বাই মড আর ভেক্টরের মড। তাহলে কোনো একটা ভেক্টর x অক্ষ y অক্ষ z অক্ষের সঙ্গে কত কোণ করেছে সেটা ক্যালকুলেট করা যায় কিভাবে, এই যে এই প্রসিডিউরে, কি ওই ভেক্টরটা x অক্ষের কোএফিসিয়েন্ট বাই মড, ওই ভেক্টরটার মান মানে মড, তাহলে x অক্ষের কোণ পাবো, y অক্ষের y অক্ষের যে কোএফিসিয়েন্ট আছে, মানে j ক্যাপের সঙ্গে যে কোএফিসিয়েন্ট আছে সেটা বাই তার মড, তাহলে y অক্ষের সঙ্গে কোণ পাবো, আর k ক্যাপের যে কোএফিসিয়েন্ট আছে সেটা বাই ওই ভেক্টরটার মড, তাহলে z অক্ষের সঙ্গে কোণ পাবো। অবশ্যই সামনে একটা cos ইনভার্স থাকবে, তো cos ইনভার্স কিভাবে ক্যালকুলেট করবে এটা খুব ইজি, পরে তোমরা শিখে যাবে, অসুবিধা নেই।
তাহলে এই গেল ব্যাপারটা। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাতেই পারি এই ব্যাপারটাকে। এটা মুছে দিলাম। সেটা হচ্ছে একটা ধরে নিচ্ছি r ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এরকম একটা ভেক্টর আছে। বলেছে x অক্ষ y অক্ষ z অক্ষের সঙ্গে কোণ কত। তাহলে ডিরেক্টলি আমি লিখে দেবো, অত ছবি টবি আঁকতে যাবো না, জাস্ট cos আলফা। আচ্ছা cos আলফা না, আলফা ইকুয়ালস টু, বা cos আলফাও লেখা যেতে পারে, পরে না হয় মান বের করে নেব। আচ্ছা আলফা ইকুয়ালস টু লিখি, আলফা ইকুয়ালস টু কত, cos ইনভার্স x অক্ষের সঙ্গে কোণ আলফা, x i ক্যাপের কোএফিসিয়েন্ট 2 বাই এই ভেক্টরটার মড, তো মডটা আলাদা করে বার করে নিই পাশে, তাহলে মডটা বার করে নিচ্ছি। আর ভেক্টরের মড মানে রুট ওভার অফ i সহগ হচ্ছে 2 তার হোল স্কয়ার, j এর সহগ হচ্ছে -3 তার হোল স্কয়ার, k এর সহগ হচ্ছে 4 তার হোল স্কয়ার, কত হলো 4 প্লাস 9 প্লাস 16, তাহলে কত হলো 29 রুট, তাহলে বাই 29। y অক্ষের সঙ্গে যদি বিটা কোণ করে তাহলে বিটা ইকুয়ালস টু কত হবে, cos ইনভার্স y অক্ষের সহগ কত, -3 ডিভাইডেড বাই রুট ওভার অফ 29। z অক্ষের সঙ্গে যদি গামা কোণ করে তাহলে cos ইনভার্স 4 বাই রুট 29, এই হয়ে গেল। বা cos ইনভার্সের ভ্যালু পাওয়া যাবে, বা যদি এটা এক্সাক্ট মানে যেগুলো ভ্যালু জানি সেগুলো যদি পেয়ে যায় তাহলে এদিকে cos আলফাই লিখবো, ভ্যালু পেয়ে যাবো, ম্যাথমেটিক্স আবার হয়ে যাবে। তো এই গেল টু ijk অ্যালজেব্রা নিয়ে ভেক্টরের বেসিক জিনিসটা। আগে আমরা শিখেছি দুটো জিনিস শিখেছি, একটা হচ্ছে ভেক্টরের যোগ আর বিয়োগ, বলেছিলাম বিয়োগটা পুরো যোগের মতোই, সেটা বলেছি আমি। তো আজকে শিখবো ভেক্টরের গুণ কিভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা তার আগে আমি দুটো ফর্মুলা বলে দেই, যে ভেক্টরের গুণের জন্য আমাদের দুটো ফর্মুলা জানতে হবে, ঠিক আছে? তো সেই ফর্মুলা দুটো কি ফার্স্টে বলি, তারপরে না হয় ভেক্টর কি করে গুণ করতে হয়। তো অ্যাকচুয়ালি ভেক্টরের গুণ আমরা যেরকম অ্যালজেব্রায় গুণ করেছি 3 × 4 12, 2 × 2 4, ওই রকম অ্যালজেব্রার গুণ হবে না। কিন্তু আগেই বলেছিলাম যে ভেক্টর অ্যালজেব্রাতে আমরা যা শিখবো সেটা পুরোটাই চলছে এখনো। প্রথমে শিখলাম ভেক্টরের যোগ কি করে হয়, বিয়োগ ওই সেম ত্রিভুজ ফর্মুলা, সামান্তরিক সূত্র বললাম, তারপরে বহুভুজ সূত্র বললাম, তারপরে আজকে দেখলাম যে কিভাবে রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা না জানলে কিচ্ছু হবে না। এরপরে গুণের দিকে যাচ্ছি। তো ভেক্টরের গুণ জানতে গেলে প্রথমে আমাদের দুটো ফর্মুলা শিখতে হবে। বলছে যে এ ভেক্টর, আচ্ছা ভেক্টরের গুণ পুরো দুটো ভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা এ ডট বি, এটাকে বলা হয় ডট প্রোডাক্ট। সেটা একটা ফর্মুলা আছে, আমি শিখবো কি করে ডট প্রোডাক্ট করা হয় সেটাও শিখবো, তার একটা ফর্মুলাটা বলে দিই তার আগে। ভেক্টরের গুণের দুটো ফর্মুলা, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে কি, এ ডট বি, সেটা হয় mod a ভেক্টর ইনটু mod b ভেক্টর ইনটু cos থিটা, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। আরেকটা গুণের ফর্মুলা সেটা হচ্ছে a ক্রস b। এটা কিন্তু গুণ না, আমি বারবার করে বলছি, মানে ওই যে ছোটবেলায় গুণ শিখেছিলাম, ছোটবেলায় আমরা এরকম হবে, অনেকে 3 গুণ 4 লিখে 12 লিখি, অনেকে 3.4 এরকম করে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু না। এখানে ডট বলতে ডট প্রোডাক্ট বুঝবো, আর ক্রস বলতে ক্রস প্রোডাক্ট বুঝবো, ঠিক আছে? তো তাহলে ক্রস প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে mod a ইনটু mod b ইনটু sin থিটা। এইখানেও ওই থিটাটা সেম যা বলেছি, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, এইটাকে বলছে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? এই গেল, মানে এটা এখনো ফর্মুলা শিখলাম, জাস্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখবো, সেটা হয়তো নেক্সট ভিডিওতে শিখবো, একটু ক্যালকুলেশন আছে। আমি বলবো এই ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের এই দুটো ফর্মুলা খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে, যে ভেক্টরের গুণ বলতে আমরা এই দুটোই বুঝবো, হয় ডট প্রোডাক্ট না হলে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে ফর্মুলা mod a mod b cos থিটা, থিটা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, ক্রস প্রোডাক্টের ফর্মুলা mod a
সরি a ক্রস b ইকুয়ালস টু মড a ইনটু মড b sin থিটা, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। কি করে আসতো না আসতো পরে বলবো, কারণ এখন ওইভাবে বললে ওটা বোঝা যাবে না, ইউজ করা যাবে না প্রবলেম করার সময়। তাহলে এইটা আপাতত মনে রাখতে হবে খুব ভালো মতো। কি করে করতে হয় সেটা পরের ভিডিওতে আমরা প্র্যাকটিকেশন করবো, ওকে? আর এই তো ঠিক আছে, দুটো হলেই হবে।